আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো? আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট চ্যাপ্টার 6 পড়াচ্ছিলাম। আমরা সেটাই কন্টিনিউ করব আজকেও। আশা করছি আর 2-3টা ক্লাসের মধ্যেই চ্যাপ্টার 6 শেষ হয়ে যাবে। আমরা শিখছিলাম এসকিউএল কমান্ড নিয়ে। আজকেও আমরা এসকিউএল নিয়ে আলোচনা করব। আমরা জানি এসকিউএল মানে হলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। লাস্ট ক্লাসে আমরা এসকিউএল এর প্রকারভেদও দেখেছিলাম। এসকিউএল এর দুই প্রকার ছিল, টু টাইপস অফ এসকিউএল, ডিডিএল অ্যান্ড ডিএমএল। ডিডিএল ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আমরা আগেই শিখেছি। ডিএমএল ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। লাস্ট ক্লাসে আমরা ডিডিএল নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা টেবিল তৈরি করে দেখেছিলাম, টেবিলকে অল্টার বা পরিবর্তন করে দেখেছিলাম। আজকে আমরা ডিএমএল নিয়ে আলোচনা করব এবং ডিএমএল এর একটি টপিক নিয়ে আলোচনা করব। ডিএমএল ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ 4 প্রকার। There are 4 types of DML ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এখানে 4 ধরনের কমান্ড ব্যবহার করা হয়। নাম্বার 1, সিলেক্ট কমান্ড ব্যবহার করা হয় টু সিলেক্ট ফিল্ড অফ এ টেবিল। আমরা টেবিল তৈরি করেছি, সেই টেবিলগুলো কিভাবে আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ আসবে সেটা আমরা সিলেক্ট কমান্ডের মাধ্যমে দেখতে পাবো। তারপরে কি কমান্ড? ইনসার্ট কমান্ড টু ইনসার্ট রেকর্ড ইন এ টেবিল। আমরা গত ক্লাসে ক্রিয়েট কমান্ডের মাধ্যমে যে টেবিল তৈরি করেছিলাম, দেখেছিলাম সেই টেবিলটা কোনো ডাটা ইনপুট করা ছিল না, টেবিলটা ফাঁকা ছিল। আমাদের এখন কাজ হলো সেই টেবিলে ডাটা ইনপুট করা। সেই ডাটা ইনপুট করার জন্য ইনসার্ট কমান্ড ব্যবহার করা হয়। থার্ড, আপডেট কমান্ড টু আপডেট স্পেসিফিক রেকর্ড অফ এ টেবিল। আমরা তো জানি রেকর্ডটা হলো একটি সারি বা রোতে যে তথ্য থাকে সেটাই হলো রেকর্ড। তাহলে সেই রেকর্ডের কোনো তথ্য যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কি কমান্ড ইউজ করতে হবে? আপডেট কমান্ড ইউজ করতে হবে। আর ডিলিট কমান্ড টু ডিলিট এ রেকর্ড ফ্রম এ টেবিল। আমরা যে কোনো রেকর্ডটাকে ডিলিট করার জন্য আমরা ডিলিট কমান্ড ব্যবহার করতে পারি। আমরা গত ক্লাসে ড্রপ কমান্ড দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা ডিলিট করেছিলাম কি একটা পুরোটা টেবিল তৈরি করেছিলাম, পুরো টেবিলটাকেই আমরা ডিলিট করতে পারতাম। কিন্তু এখানে ড্রপ আর ডিলিটের মধ্যে পার্থক্য হলো, ডিলিট দিয়ে শুধু একটা রেকর্ডকে বা একাধিক রেকর্ডকে আমরা মুছে ফেলতে পারি, আর ড্রপ কমান্ড দিয়ে আমরা পুরা টেবিল বা পুরা ইন্ডেক্স কিংবা পুরা ভিউকে আমরা ডিলিট করতে পারি। পার্থক্য হলো এটাই। তাহলে আমাদের ডিএমএল দেখলাম কয় ধরনের কমান্ড ব্যবহার করি: সিলেক্ট কমান্ড, ইনসার্ট কমান্ড, আপডেট কমান্ড অ্যান্ড ডিলিট কমান্ড। আজকে আমরা ইনসার্ট কমান্ড নিয়ে আলোচনা করব। ইনসার্ট কমান্ড তাহলে আমরা ইনসার্ট কমান্ড নিয়ে আলোচনা করে দেখে আসি। ইনসার্ট কমান্ড, কারণ ক্রিয়েট কমান্ড অ্যান্ড ইনসার্ট কমান্ডটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্রিয়েট এবং ইনসার্ট করে দেখানোর জন্য পরীক্ষায় তোমাদের আসে। তাহলে ইনসার্ট কমান্ড সিনট্যাক্স বা ফর্মুলা। আমরা গত ক্লাসে ক্রিয়েট এবং অল্টার কমান্ডের ফর্মুলা দেখেছি। আজকে আমরা দেখব কি ইনসার্ট কমান্ডের ফর্মুলা। নাম্বার 1, ইনসার্ট কমান্ড হলো ইনসার্ট ইনটু টেবিল নেম। ইনসার্ট, এটা কিন্তু ফর্মুলা, আমাদের বানান সহ ঠিকঠাক মনে রাখতে হবে। ইনসার্ট ইনটু
এটা বানান সহ ঠিকঠাক মনে রাখতে হবে। বানান ভুল হলে পুরো কমান্ডই ভুল হবে। আর টেবিল নেম ছোট হাতের দেখছো, এটা যে কোনো বানান ভুল হলেও কোনো সমস্যা হবে না। যেভাবে বানান লিখবা সেইভাবে উত্তর আসবে। কিন্তু আমাদের এটা ইনসার্ট ইনটু কমান্ড, এটা ফর্মুলাটার অংশ, এটাকে হুবহু আমাদের বানান সহ ঠিকঠাক লিখতে হবে। তাহলে ফর্মুলা দেখলাম কি, ইনসার্ট ইনটু টেবিল নেম ব্র্যাকেট স্টার্ট। আমরা যে টেবিলে ডাটা ইনসার্ট করব, সেই টেবিলের দেখো ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3 ডট 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 ব্র্যাকেট ক্লোজ। মানে কোনো একটা টেবিলের কয়টা ফিল্ড আছে, আমরা যার ফিল্ড বা কলাম আছে, আমরা ফিল্ডটা যখন টেবিল তৈরি করেছি তখন দেখলেই আমরা বুঝে নিতে পারবো ফিল্ডের একটা টেবিলের কয়টা ফিল্ড বা কলাম আছে। সেই অনুযায়ী যদি 3টা থাকে 3টা লিখলি 3টা ফিল্ড লিখলি হবে, 5টা থাকলে 5টা পর্যন্ত যেতে হবে। ঠিক একইভাবে ফিল্ডের ভ্যালুস, তাহলে ইনসার্ট ইনটু টেবিল নেম ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3 ডট 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 ব্র্যাকেট ক্লোজ, আবার ভ্যালুস দিয়ে ব্র্যাকেট স্টার্ট, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3 ডট 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 ব্র্যাকেট ক্লোজ, সবার শেষে সেমিকোলন ক্লোজ। এসকিউএল কমান্ডের ইম্পর্টেন্ট একটা বিষয় হলো সেমিকোলন। সেমিকোলন দিয়ে শেষ না করলে কমান্ডটা শেষ হয় না। তাহলে সবার শেষে সেমিকোলন দেওয়া মানে কি, এখানেই কমান্ডটা শেষ হয়ে গেছে। তাহলে এটা দেখলাম ইনসার্ট কমান্ড। অথবা বিকল্প আমরা ইউজ করতে পারি ইনসার্ট ইনটু টেবিল নেম। এখানে দেখো ব্র্যাকেট একটা ছিল, মধ্যের একটা অংশ, এই অংশটা আমরা না লিখলেও আমরা ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3 ডট 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 ক্লোজ দিয়েও এই পুরোটুকু বাদ দিয়েও আমরা কমান্ড লিখতে পারি। তখন আমাদের কি রাখতে হবে, এখানে দেখো ফিল্ড 1 ভ্যালু 1, ফিল্ড 2 ভ্যালু 2, ফিল্ড 3 ভ্যালু 3 হচ্ছে। এখানে আমাদের এই ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3 মাথার মধ্যে রাখতে হবে। সেই অনুযায়ী ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3 বসাতে হবে। তাহলে আমরা ফর্মুলা দেখলাম। সে ফর্মুলা আমরা এখন অ্যাপ্লাই করার জন্য আমরা গত ক্লাসে যে আমরা টেবিল তৈরি করেছিলাম, ক্রিয়েট কমান্ডের মাধ্যমে স্টুডেন্ট ইনফো নামে। দেখো প্রথমে স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল তৈরি করেছিলাম, রোল নাম্বার, নেম, ক্লাস, ডিওবি। এই টেবিলটা তৈরি করার পর দেখেছিলাম কি, টেবিলে আর একটা ফিল্ড দরকার ছিল। তখন কি করেছিলাম, অল্টার কমান্ড ব্যবহার করে স্টুডেন্ট ইনফোতে জিপিএ ফিল্ড নামে আর একটা ফিল্ড যুক্ত করেছিলাম। সেই ফিল্ডটাকেই আমরা ব্যবহার করে ডাটা এন্ট্রি করব বা ডাটা ইনপুট করব। তাহলে চলো আমরা কিভাবে ডাটা ইনপুট করতে হয় চলো দেখে আসি। খেয়াল করে দেখো, গত ক্লাসে স্টুডেন্ট ইনফো টেবিল তৈরি করেছিলাম এবং সেই অনুযায়ী আবার একটা জিপিএ ফিল্ড দরকার ছিল। জিপিএ ফিল্ডটা অ্যাড করে নতুন টেবিল তৈরি হয়েছিল স্টুডেন্ট ইনফো। তাতে কি কি ফিল্ড ছিল, ফিল্ড 1 ছিল রোল নং, ফিল্ড 2 ছিল নেম, ফিল্ড 3 ছিল ক্লাস, ফিল্ড 4 ছিল ডিওবি ডেট অফ বার্থ, আর ফিল্ড 5 ছিল জিপিএ। তাহলে এই টেবিলের মধ্যে আমরা ডাটা ইনপুট করে দেখাবো। তাহলে চলো আমরা উপরের টেবিলের যে আমরা আগে ফর্মুলা দেখলাম, সেই ফর্মুলা অনুযায়ী ইনসার্ট ইনটু কমান্ড ব্যবহার করে কিভাবে ডাটা এন্ট্রি করতে পারে সেটা দেখি। তাহলে ফর্মুলা কি ছিল, ইনসার্ট ইনটু টেবিল নেম ছিল, টেবিল নেম কি, স্টুডেন্ট ইনফো, ইনসার্ট ইনটু টেবিল নেম, ছিল ফর্মুলায়। ইনসার্ট ইনটু বানান ঠিকই আছে, ফের বড় হাতে লিখতে পারি, ছোট হাতেও লিখতে পারি। স্টুডেন্ট ইনফো, টেবিল নেম ছিল স্টুডেন্ট ইনফো। তাহলে এখানে কি কি আছে, রোল নং সিরিয়ালি দেখতে হবে। রোল নং প্রথমে আসছে নেম, তারপরে নেম আসছে ক্লাস, তারপরে ক্লাস আসছে, তারপরে ডিওবি, তারপরে জিপিএ। সিরিয়ালি কিন্তু আসতে হবে, উল্টা পাল্টা লিখলে কিন্তু হবে না। আমাদের টেবিলের ফিল্ডগুলো সিরিয়াল মনে রাখতে হবে, সেই অনুযায়ী ফিল্ডগুলো লিখতে হবে। তাহলে ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3, ফিল্ড 4, ফিল্ড 5, এখানে 5টা ফিল্ড আছে। তারপরে এই 5টা ফিল্ডেই আমরা ভ্যালুগুলো বসাবো। তারপর কি আছে, ভ্যালুস।
তাহলে প্রথমে কি আছে, রোল নং 1001। তারপরে সেকেন্ড ওয়ান দেখো, নেম রাকিব। তারপরে থার্ড ওয়ান কি, ক্লাস 11 ক্লাস। প্রত্যেকটার পর দেখো এখানে রোল নম্বর কমা, ওইটার পরে কমা, নেমের পর কমা, নেমের পর, সেই সিরিয়ালি কমা দিতে হবে। তারপর ক্লাস 11, তারপরে ডেট অফ বার্থ 12/12/2012, কমা 4.50। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা, যখন আমরা রোল নং আর জিপিএ এই দুটা ফিল্ড কি টাইপ, রোল নং এবং জিপিএ এই ফিল্ড দুটা কিন্তু নাম্বার টাইপ। যেখানে নাম্বার আছে সেখানেই আমাদের, খেয়াল করে দেখো, নাম্বারতে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করিনি, কিন্তু যখনই আমরা টেক্সট ব্যবহার করি দেখো সবগুলোতেই সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি। যেমন রাকিব টেক্সট সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি, XI11 এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি। এটা ডেট অফ বার্থ, এটাকেও আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। 4.50 এটা ছিল কি, নাম্বার টাইপ, তাই এটাকে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে না। তাহলে আমরা দেখতে পারলাম কি, যেগুলো নাম্বার টাইপ ডাটা সেখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করব না, আর যেখানে নাম্বার টাইপ না টেক্সট বা ক্যারেক্টার টাইপ বা ডেট টাইপ সেখানে আমাদের সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। এখানে আর এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয় নাই, কারণ এটা হলো নাম্বার টাইপ। অথবা আমরা দুটো ফর্মুলা শিখেছি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো, এখানে যা আছে তাই, শুধু আমাদের দেখো মধ্যের এই ফিল্ডগুলো আমাদের বাদ গিয়েছিল তখন ফর্মুলাতে, ঠিক বাদ দিয়ে দিয়েছি। এখানে দেখো জাস্ট আমাদের মাথায় আছে কি, প্রথমটা ছিল কি রোল নাম্বার দেখো জাস্ট এখানে যা আছে ঠিক সেইটাই এখানে বসিয়েছি। আমাদের মনে রাখতে হবে প্রথম ফিল্ড কোনটা ছিল, তারপরে ফিল্ড কোনটা ছিল, তারপরে ফিল্ড কোনটা ছিল, সেই ফিল্ড সিকোয়েন্স অনুযায়ী আমাদের এখানে ভ্যালুগুলো অ্যাড করতে হবে। তাহলে আমাদের যদি এইটা অথবা এইটা যে কোনো একটা কমান্ড ব্যবহার করার পর, আমাদের আগের টেবিলটা ছিল স্টুডেন্ট ইনফো, এই টেবিলটা ছিল, এই কমান্ড লেখার পর দেখো আমাদের টেবিলের চেহারা হবে কীরকম, স্টুডেন্ট ইনফো, রোল নং, নেম, ক্লাস, ডিওবি, জিপিএ। তারপর দেখো ডাটা এন্ট্রি করছিলাম কি, রোল নম্বর 1001, রাকিব 11/12/2002, 4.5। দেখো এখানে যা এন্ট্রি করেছিলাম সেই অনুযায়ী টেবিলটা চলে আসছে। তাহলে আমাদের কি হলো, ইনসার্ট কমান্ড লেখার পর আমাদের এইভাবে টেবিলটা দেখা গেল। যদি পরীক্ষায় থাকে ইনসার্ট করে ব্যাখ্যা করো, তাহলে এরকম কমান্ড লিখে এরকম আউটপুট দেখাতে পারলেই ব্যাখ্যা করা হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, একটা কমান্ড, একটা রেকর্ড ইনসার্ট করে দেখালাম কিভাবে করতে হয়। চলো আমরা আর একটা রেকর্ড ইনসার্ট করে দেখাই। আমাদের প্রথম ইনসার্ট করার পর কিন্তু টেবিলটার অবস্থা এরকম হলো। আমার টেবিলটা কিন্তু এরকমই পরিবর্তিত রূপ এরকম হবে, একটা ডাটা এন্ট্রি করা আছে। এখানে কোনো ডাটা এন্ট্রি করা ছিল না, এখানে একটা ডাটা এন্ট্রি করা আছে। চলো আমরা আর একটা ডাটা ইনসার্ট বা এন্ট্রি করে দেখি। প্রথমে ফার্স্ট রেকর্ড করলাম, এবার সেকেন্ড রেকর্ড ইনসার্ট করে দেখাবো। আমি এখানে দেখো সেকেন্ড ইনসার্ট করার সময় দ্বিতীয় ফর্মুলাটা ব্যবহার করেছি। ইনসার্ট ইনটু কোন টেবিলে, স্টুডেন্ট ইনফো টেবিলে ডাটা এন্ট্রি করব। ভ্যালুস প্রথমে রোল কত ছিল, 1001 ছিল, এখন কত আসছে 1002। নামটা কি হচ্ছে, ইমন, কোন ক্লাস 11, ডেট অফ বার্থ 30/30/12/2002, জিপিএ কত পেয়েছে 5.00। এখানে দেখো এখানে কোনো সিঙ্গেল কোটেশন নাই, এখানে এখানে সবগুলোতেই সিঙ্গেল কোটেশন ব্যবহার করা আছে। তাহলে আমরা সেকেন্ড কমান্ডটাও ব্যবহার করতে পারি, ফার্স্ট কমান্ডটাও ব্যবহার করতে পারি। আমাদের সুবিধার্থে কম লেখা হয় এই জন্য সেকেন্ড কমান্ডটা ব্যবহার করেছি। ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো ভ্যালুস, সরাসরি আমাদের ফিল্ডগুলোর সিকোয়েন্স মনে রেখে ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। এই সবার শেষে সেমিকোলন না দিলে কিন্তু পুরো প্রোগ্রামটাই ভুল হয়ে যাবে। প্রত্যেকটা ফিল্ডের পরে কিন্তু একটা করে কমা আছে, খেয়াল করে দেখো কমা আছে, সবার শেষেরটায় কোনো কমা নাই। তাহলে এই কমান্ডটা লিখলে আমরা কি ফিল্ড পাবো, কি টেবিল পাবো, স্টুডেন্ট ইনফো।
প্রথমে প্রথম কমান্ডে 1001 রাকিব এটা দিয়ে পেয়েছিলাম, এটা তো আগেই ছিল। যখন এই কমান্ডটা লেখা হলো, আর একটা রেকর্ড ইনসার্ট হলো, ইনপুট করা হলো, আর একটা রেকর্ড ইনপুট করা হলো, সেটা 1002 ইমন 11 30 12 2002 অ্যান্ড জিপি কত পেয়েছে 5। এটা হলো সেকেন্ড বার যখন আমরা কমান্ড লিখলাম তখন এই টেবিলটা পেয়ে গেলাম। সিমিলারলি ইনসার্ট আরেকটা কমান্ড, থার্ড কমান্ড লিখব, যার মধ্যে আমরা তৃতীয় রেকর্ড ইনপুট করতে পারবো। ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো, একইভাবে দেখো ভ্যালুস 1003 মাহমুদা 11, তারপরে 1401 2003, 5.00 সেমিকলন লিখলে আমাদের আগের মতোই আর একটা রেকর্ড টেবিল স্টুডেন্ট ইনফো টেবিলে ইনসার্ট হবে বা ইনপুট হবে। দেখো এই কমান্ড লেখার পর এই টেবিলের অবস্থা হলো এরকম। রোল দেখো কয়টা, প্রথমে একটা ছিল, দ্বিতীয় কমান্ড লেখার পর এইটা হলো, তৃতীয় কমান্ড লেখার পর আমরা দেখো আর একটা রেকর্ড বাড়ছে। এইভাবে পর্যায়ক্রমে আমরা ডাটা এন্ট্রি বা ইনপুট দিতে পারি কোনো টেবিলে ইনসার্ট কমান্ডের মাধ্যমে। তাহলে ফর্মুলা কি? ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো, ভ্যালুস ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3, ফিল্ড 4, ফিল্ড 5, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন ক্লোজ লিখে এন্টার দিলেই আমাদের এইরকম টেবিলে ডাটা এন্ট্রি হবে। এরকমভাবে আমরা যতগুলো রেকর্ড দরকার ততগুলো রেকর্ড পর্যায়ক্রমিকভাবে ইনপুট দিতে পারি স্টুডেন্ট ইনফো টেবিলে। তাহলে আমরা ইনসার্ট কমান্ড শিখলাম, কীভাবে করলাম সেটা দেখলাম, বুঝলাম, প্র্যাকটিস করবো বাসাতে। সবাই বুঝেছো ইনশাল্লাহ। চলো আমরা সেই অনুযায়ী একটা হোমওয়ার্ক দেখে নিই। হোমওয়ার্ক: AFC authority decided to make a database table by using the field as student name, roll name, mobile name and admission date। তাহলে আমাদের কয়টা টেবিল, কোশ্চেনে দেখো কয়টা ফিল্ড আছে, 1 2 3 4, দেখো চারটে ফিল্ড আছে। চারটে ফিল্ড নিয়ে একটা ডাটাবেস তৈরি করতে চাচ্ছে AFC হাফিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তাহলে সেই অনুযায়ী আমাদের কিছু উদ্দীপকের কোশ্চেন দেখো আছে। এটা হলো উদ্দীপক। কোশ্চেন নাম্বার 1, A, হোয়াট ইজ ইন্ডেক্সিং? B, explain the role of DBA. C, describe the method of making a database table named student by using the field of mention in the stem। এখানে কয়টা ফিল্ড আছে সেই ফিল্ড অনুযায়ী আমাদের একটা টেবিল তৈরি করতে বলছে, নেম দিতে বলছে। টেবিলের নাম কি হবে? স্টুডেন্ট। তাহলে আমাদের ঠিক একইভাবে এই যে SQL কমান্ডের মাধ্যমে যে ক্রিয়েট কমান্ড দিয়ে টেবিল তৈরি করেছে সেটি ব্যবহার করতে হবে এখানে, আর লিখে আউটপুট দিয়ে ব্যাখ্যা দিতে হবে। তারপর রাইট এ SQL কমান্ড টু ইনসার্ট 2 রেকর্ডস ইন দ্য টেবিল মেড ইন দ্য কোশ্চেন 3 অ্যান্ড এক্সপ্লেইন। আমরা যে কোশ্চেন 3-তে আমরা কী করলাম? টেবিল তৈরি করলাম। সেই অনুযায়ী কয়টা রেকর্ড? 2 রেকর্ড ইনপুট দেওয়ার জন্য SQL কমান্ড ব্যবহার করতে হবে, যেটা আমরা আজ ইনসার্ট ইনটু কমান্ডের মাধ্যমে শিখলাম। সেটাকে দেখো আমরা এখানে বাংলা ভাষণ করেছি AFC, সেটিকে তোমরা একটু পড়ে নিও, দেখে নিও। তোমরা বুঝেছো ইনশাল্লাহ। যেভাবে বোঝালাম সেভাবেই হোমওয়ার্কটা করবা। সবাই ভালো থেকো, বাসায় থেকো। আসসালামু আলাইকুম।